হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এই ভিডিওটি বেশ আমার অনেক দিন আগের ভিডিও, সবে বরাতের ঠিক 3-4 দিন আগের এই ভিডিওটি করা। তো এই ভিডিওটি আগেই বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বরিশালের ভিডিও। আমি মাঝখানে সবে বরাতের ঠিক 3-4 দিন আগে আসলে হুট করেই আমাদের প্ল্যান হয়েছিল বরিশালে যাওয়ার জন্য। আর এই এখন যেখানে আমরা যাচ্ছি এটা হচ্ছে লঞ্চের পিকনিকে আমরা যাচ্ছি। প্রত্যেক বছর আমার শ্বশুরবাড়ির এলাকায় আসলে পিকনিক হয়, কিন্তু কোনো না কোনোভাবে আসলে আমাদের পিকনিকে আসলে অ্যাটেন্ড করা হয়নি। কারণ মানে সময় সুযোগ হয়ে ওঠে না, ছুটি পাওয়া যায় না আপনাদের ভাইয়ার। তো সব কিছু মিলিয়ে আসলে পিকনিকে অ্যাটেন্ড করা হয় না। তো এবার একদম মানে পিকনিকটা আসলে যেই টাইমটাতে হয়েছে সেই টাইমটাতে আসলে বন্ধ ছিল। সব কিছু মিলিয়ে আমার শ্বশুর শাশুড়িরা, আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমার কাছে বেশ অনেক দিনই ছিল। তো তারাও তখন ঠিক বরিশালে যাবে, বাট তারা জোরাজুরি করার কারণে আমাদের আসলে খুব শর্ট টাইমের জন্য, আসলে 2 দিনের জন্যই বরিশালে আসা হয়েছিল। তো এর জন্য আসলে এই ভিডিওটা করা হয়েছিল তখন পিকনিকের। তো আসলে মানে এত ব্যস্ততার কারণে আসলে ভিডিওটা তখন আপলোড করতে পারিনি। ভিডিওটা বেশ আপলোড করতে দেরি হয়ে গিয়েছে। তো আমরা আর কি সকাল ঠিক 7:30 বাজে আমরা রওনা দিয়েছি, যেহেতু লঞ্চে করে তাদের প্রত্যেক বছরই পিকনিক হয়। তো এই যে আমরা কিন্তু একদম খুব সকালবেলা ঘুম থেকে উঠি পিকনিকের জন্য আসলে লঞ্চে যে যার মতো করে চলে এসেছি। আর এই লঞ্চটা প্রত্যেক বছরই এভাবে করে তারা যায়। তো এবার আমার ফার্স্ট টাইম যাওয়া। তো এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা আমার ননদ। তো আমার ননদের সাথে কিছু ভিডিও ছবি তুলে নিয়েছিলাম। এরপর এলাকার কিছু ভাই ব্রাদাররা ছিল আসলে। আর এটা আতিক ভাইয়া। তো মানে আপনাদের ভাইয়ার ফ্রেন্ড সার্কেল আর কি, সবাই বড় ভাইয়ারা তারাও ছিল। তো আসলে আমি আসলে কখনোই তাদের এভাবে পিকনিকে এর আগে কখনো আমার অ্যাটেন্ড করা হয়নি। আর এই পিকনিকের জন্য আমি আপনাদের সাথে একটু বলে রাখি যে আপনাদের ভাইয়ার এলাকার মানে প্রত্যেক বছরই যেহেতু এই পিকনিকটা হয়, তো এই পিকনিকে অ্যাটেন্ড করার জন্য যে যেখান থেকে পারে দূর দূরান্ত থেকে সবাই চেষ্টা করে এই পিকনিকে অ্যাটেন্ড করতে। কারণ সবার সাথে আসলে সবার তেমন একটা দেখা হয় না। দেখা গেছে এক একজনে আসলে এক এক জনের মতোই আসলে বিজি থাকে, যার কারণে আসলে দেখা হয় না। তো এই পিকনিকই মাধ্যম, যার কারণে এলাকার ছোট ভাই থেকে বড় ভাই সবার সাথে সবার আর কি দেখা হয়ে যাওয়ার একটা সুযোগ পিকনিকে। তাই আপনাদের ভাইয়াও আর এই পিকনিকে হাতছাড়া করেনি। তো এবার আমরা চলে এসেছি খুবই শর্ট ট্যুর নিয়ে। তো এই যে পিকনিকে আর কি আমাদের লঞ্চ ছিল, এটা আনন্দ ভ্রমণ। তো এখানে আসলে কি বলবো, যে এখানে আসলে প্রত্যেক বছরই আসলে এভাবে আমার শাশুড়ি বলেছিল যে এভাবে তারা লঞ্চে করে এভাবে পিকনিক তারা প্রত্যেক বছরই করে। বাট আমরা আসলে কোনো কারণে যেতে পারিনি দেখে আসলে আমরা মজাটা উপভোগ করতে পারিনি। তো এবার ইনশাল্লাহ করব আপনাদের সাথে নিয়েই। তো যাই হোক, এই সকালবেলা আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল খিচুড়ি আর ডিম ভুনা। আর খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজার ছিল। খিচুড়িটা ছিল গিয়ে মুরগির হাড্ডি দিয়ে এটা করা হয়েছিল। এটা সকালবেলা ব্রেকফাস্ট ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক গান গাচ্ছে, অনেক মজা হয়েছে। তো আপনারা একটু দেখেন, বাচ্চাটা এত সুন্দর নেচেছে যা বলার বাহিরে। এরপরে এই যে আমার শাশুড়ি আর আমার ননদের ছেলে, তো আর কি তারাও বসেছিল। আমিও আমার শাশুড়ির পাশে বসে বসে আর কি নাচ দেখছিলাম। আর এই আমার ননদ, একমাত্র ননদ।
তো যাই হোক আর কি, আমি তাদের এলাকায় আসলে এই ফার্স্ট টাইম পিকনিকের কারণে আসলে খুবই এনজয় করছিলাম আসলে। আর আমি আসলে বাচ্চাগুলো নাচ দেখেই অবাক হচ্ছিলাম যে এত সুন্দরভাবে নাচছিল। আর আপনাদের একটা মজার জিনিস দেখাবো, যে দুইজন কাপল দেখতে পাচ্ছেন একই রকমের ড্রেস পরা অরেঞ্জ রঙের, তারা হাজবেন্ড ওয়াইফ এতটা শৌখিন যে তারা খুব সুন্দর নাচে। আপনারা কিছুক্ষণের মধ্যেই তাদের নাচ দেখবেন, মানে তারা এত বেশি জলি মাইন্ডের, যেটা আসলে তারা নাকি আমাকে আপনার ভাইয়া বলেছে যতবারই পিকনিক হোক বা যে কোনো অনুষ্ঠান হোক পাড়ার, তারা হাজবেন্ড ওয়াইফ সবসময় পিকনিকে বলেন বা অনুষ্ঠানে তারা এভাবে অ্যাটেন্ড করে তারা খুবই সুন্দর করে তারা নাচে, যেটা আসলে মানে দেখা যায় না বললেই চলে। আর তারা এতটা রসিক যে আসলে তাদের জন্য আরো বেশি যে কোনো প্রোগ্রামই বেশি আরো এক্সট্রা মজা উপভোগ করা যায়। তো এই যে দেখেন সবাই তাদেরকে গোল করে আর কি দেখছিল, আর তাদেরকে নিয়ে আর কি হাসতেছিল যে আসলে নাচার জন্য। এরপরে আমরা আবার কিছুক্ষণ টাইমে আর এক পাশে গিয়ে একটু কফি খেয়ে নিলাম। আর এই কফিটা আমাদেরকে দিয়েছিল আতিক ভাইয়া, সবাইকে কফি খাওয়িয়েছিল ফাঁকে। তো আর এই যে দেখতে পাচ্ছেন চারপাশে নদী, আর মানে কিছুই মানে কি বলবো, এত সুন্দর একটা স্নিগ্ধ একটা পরিবেশ। আর আমরা আসলে যে টাইমটাতে গিয়েছিলাম তখন কিন্তু খুব একটা গরম ছিল না, ঠিক আর কি শীত থেকে উঠে হচ্ছে মানে একটা থাকে না নাতিশীতোষ্ণ একটা মানে যে ওয়েদার, ওই রকমেরই একটা ওয়েদার ছিল, শীতও না গরমও না, মানে খুবই পারফেক্ট একটা ওয়েদার ছিল। তো পিকনিকে ঠিক 2 দিন মানে অ্যাটেন্ড করার মানে একদিন আগেই আমরা কিন্তু কক্সেস বাজার থেকে এসেছি, তার একদিন পরেই হচ্ছে আমাদের হুট করে আসলে পিকনিকের জন্য আমাদের বরিশালে অ্যাটেন্ড করা। আর এই যে আমি বসেছিলাম আর আপনাদের ভাইয়া ফাঁকে ফাঁকে আমাকে একটু ভিডিও করে দিয়েছিল। আর এই যে সবাই সবার মতো করে আর কি যে যেখানে আছে গল্পতে সবাই মশগুল ছিল যে যার মতো করে। আর এই যে আতিক ভাইয়া, উনি অনেক জলি মাইন্ডের একজন ভাই, আর মানে খুবই মানুষকে হাসায়, অনেক মজার মজার কথা বলে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা নদী দেখতে দেখতেই আসলে আমাদের গন্তব্যস্থান ছিল বরিশালের মধ্যে একটা উলানিয়া একটা জায়গা আছে, আসলে আমি সঠিক ঠিক এভাবে বলতে পারতেছি না। ওখানে আসলে আমি যতটুকু জানি যে ওখানে থামাবে। তো এই ফাঁকে হচ্ছে আপনাদের ভাইয়া মোবাইলটাকে নিয়ে একটু আমাকে ভিডিও করে দিচ্ছিল বাবুর্চিরা কি কি রান্না হচ্ছে। আর এটা ছিল হচ্ছে মেবি রোস্ট, তারপরে হচ্ছে এখানে পায়েস রান্না করা হচ্ছিল। আর এখানে খাবারগুলো কিন্তু প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল। আর এখানে আমার ছেলে বসে বসে আর কি দেখছিল যে কিভাবে কি রান্না করে। আর এটা ছিল লঞ্চের ঠিক নিচের ফ্লোরে একটা ক্যান্টিন সিস্টেম ছিল, যারা লঞ্চে সবসময় আসা যাওয়া করেন তারা তো অবশ্যই জানেন। আর ওই যে কিছুক্ষণ আগে আপনাদের কাপলের কথা বলেছিলাম, এই যে আঙ্কেল এবং আন্টি আমাদের মানে সম্পর্কে, তো এই আপুটার নাচটা আমার কাছে বেশ ভালো লেগেছে।
জাস্ট অসাধারণ একটা নাচ ছিল, মানে খুবই ভালো নেচেছিল আপুটা। তো যাই হোক, আমরা মানে ফাঁকে ফাঁকে আসলে গানের ফাঁকে ফাঁকে নাচও দেখছিলাম, এতটা এনজয় করছিলাম আসলে যা বলার বাইরে। আর এখানে সবাই এতটা ফ্রেন্ডলি ছিল, যেখানে আর কি সবাই এলাকার ছোট ভাইয়ারা বড় ভাইয়ারা তারা সবাই মিলে আপুরা মানে এতটা এনজয় করেছে, সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। তো ও আসলে আমি মানে এর আগে কখনো এভাবে অ্যাটেন্ড করা হয়নি দেখে আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এগুলো ছিল ছোট ছোট আসলে কেবিন। তো আমাদের জন্য একটা কেবিন ছিল যেখানে আমরা সমস্ত ব্যাগপত্র রেখে দেন আমরা বাহিরেই ছিলাম। তো আসলে ক্যাবিনগুলো এতটাই চাপা ছিল যে বসার মতো কোনো ওয়ে নেই, জাস্ট ব্যাগগুলো রাখা ছিল আমাদের। আর এই হচ্ছে আমার শাশুড়ি আর ননদের ছেলে। তো যাই হোক, ভিডিও করছিলাম আর সবকিছু একটু একটু করে দেখানোর ট্রাই করছিলাম। তো আমাদের কিন্তু অলরেডি কিন্তু লঞ্চ চলতে চলতে ওই যে আপনাদেরকে বলেছিলাম যে বরিশালে উলানিয়া একটা জায়গার নাম আছে, ওখানে ঘাট দিয়েছে। তো এখানেই বসি আসলে মূলত অনেকেই নদীতে গোসল করবে, প্লাস এখানে খাবে যে যার মতো করে। আর যেহেতু খাবার সিস্টেমটা বাটি সিস্টেম করেছে, তো এখানে যে যার মতো করে কেউ লঞ্চেও খেতে পারে, আবার কেউ চাইলে এখানে নেমে তারপরে গাছের নিচে একটা খুবই সুন্দর পরিবেশে বসে এখানে খেতে পারে। তো আমরা আসলে তখন আসলে লঞ্চ থেকে নেমে গিয়েছিলাম, ম্যাক্সিমাম মানুষই আসলে নেমে গিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি রোদ ছিল, যেহেতু দুপুর টাইম ছিল। তো এই যে আমি আসলে মানে এত ভালো লাগছিল, আর প্রচন্ড কিন্তু রোদ থাকলেও কিন্তু বাতাস ছিল অনেক, কারণ নদীর পাড়ে কিন্তু প্রচন্ড বাতাস থাকে। আর এখানের আবহাওয়াটা এতটা বেশি ভালো লাগছিল, মানে কি আর বলবো। তো সবাই যে যার মতো করে দেখেন, যে বাচ্চারা তারপর যারা বিশেষ করে ভাইয়ারা আছে তারা ম্যাক্সিমামই অনেকেই গোসল করতে গিয়েছিল, বাট তারা ভাইয়ার পা তখন ওই টাইমটাতে একটু ব্যথা পেয়েছিল, যার কারণে বেচারা তেমন একটা আনন্দ করতে পারিনি। আর এই যে আমার ছেলে কোথা থেকে যেন আমার জন্য ফুল ছিঁড়ে আমাকে দিতে এসেছে, দেখতে পাচ্ছেন একটা আমার লক্ষ্মী বাচ্চা। তো আসলে আমার ছেলে আমাকে একদমই পিকনিকের সময় একটুকুও জ্বালায়নি, কারণ সে তার মতোই ছিল। একটুকু শুধু একটাই প্রবলেম ছিল, সে কিছুই খায়নি। তো আসলে এটা আমার অনেক বেশি একটা আফসোস যে আসলে পিকনিকে এসেছি, একটা দানাও আমার ছেলে মুখে দেয়নি। তো এই যে দেখেন দূর থেকে আমার শাশুড়ি দাঁড়ানো আছে, আপনার ভাইয়া আয়ান না আমার ননদ, এরা আসলে ওই যে বাচ্চারা গোসল করছিল তখনকার ভিডিও। এরপর কিন্তু বলতে বলতে আমাদের খাবার কিন্তু চলেও এসেছে। তো আমরা যেহেতু একটা গাছের নিচে সবাই যে যার মতো করে বসেছিলাম, দেখতেই পাচ্ছেন ফাঁকে ফাঁকে। তো আপনাদের ভাইয়া আমাদের টোকেন সিস্টেম ছিল, যেহেতু খাবারের আমাদের টোকেন নিয়ে আমাদের খাবারগুলো এনে দিয়েছিল খাবার জন্য। আর খাবারগুলোটা জাস্ট অসাধারণ ছিল। খাবারের মেনুতে ছিল গরু মাংস, তারপরে রোস্ট, পোলাও, সবজি, দেন ফিরনি। তো এরপরে হঠাৎ করে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে চারোপাশে এমন মেঘ করে এসেছে, মানে ঠান্ডা হাওয়া বের হচ্ছিল মানে আকাশ থেকে। তো এরপরে অনেক বেশি বৃষ্টি হওয়ার পরে আমরা তাড়াতাড়ি করে লঞ্চে উঠে সবাই বসেছিলাম। পরবর্তীতে বৃষ্টি থামার পরে আবার আমাদের লঞ্চ কিন্তু ততক্ষণে বিকেল টাইমে ছেড়েও দিয়েছে আবার আমাদের বরিশালের উদ্দেশ্যে। তো এই যে আঙ্কেল আন্টির কথা বলেছিলাম, তো আন্টি অনেক রসিক, তো উনিও নেচেছিল। তো এরপরে তাদের ভিডিওটা আবার এনজয় করতেছিলাম, নাচানাচির ভিডিও দেখতে থাকেন।
আমাদের বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, রাত 12টা। কারণ আমাদের এই লঞ্চটা তখন ভোলাতেও প্রায় 2 ঘন্টার জন্য তখন ঘাট দিয়েছিল। ওখানে বসে অনেক মাছ, অনেকে দই এগুলো কেনাকাটা করে দেন হচ্ছে আমরা রওনা দিয়েছি, এবং তার মধ্যে আমাদের লঞ্চও পথে নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।